আসলাম সোদপুর আর যার সঙ্গে দেখা করতে এসেছি তাকে আমি দেখাই। কাকু এখন আর চা খাও না কাকু, কেন বলুন তো আমাকে আবার। গুড ইভিনিং, কাকুর বাড়ির থেকে তো চলে আসলাম সোদপুর থেকে, অনেকক্ষণ আগেই ফিরে গেছি, মানে অনেকক্ষণ আগে বলতে তাও বিকেল 5টা বেজে গেছে। ওখান থেকে ফিরে তো আবার আসলাম এখন কুলফির কাছে, কাকুর সঙ্গে কথা বলে তো মারা। এসছিলাম রকদের বাড়ি, রকদের বাড়ির থেকেই বেরালাম আজকে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে, প্রচুর জল জমে গেছে, দেখো জায়গায় জায়গায় জল, জুম করে দেখাই, এই যে জল জমে একাকার অবস্থা। আমি এসছি এখানে, 50কেও চলে এসছে, 50কে এখন এই সাদা রুমাল বাজছে হাতের মধ্যে। আর আমরা এখান থেকে আজকে যাচ্ছি যার বাড়িতে, সেই ভদ্রলোকের সঙ্গে কিছুদিন আমি একটু কি বলবো, একটু বাজে ব্যবহারই হয়ে গেছে আমার। বাজে ব্যবহার না কি বলো ওটাকে, হ্যাঁ ব্যবহারটাই বাজে করেছি। তো যাই হোক, সব হয়ে গেছে। তো যার বাড়িতে যাচ্ছি উনি খুব এজেড একজন লোক, এবং সব থেকে বড় কথা হচ্ছে স্যাভিওজন ফ্যামিলির একদম প্রথম, যখন আমি প্রথম আমার চ্যানেল খুলি তখন থেকেই উনি আমার ভিডিওগুলো দেখেন, প্রচণ্ড ভালোবাসেন, এবং তখন থেকেই উনি আমাকে ফোন করতেন। তো মাঝখানে যাই হোক অনেক কিছু করে, চলো সেসবগুলো পরে বলবো একদিন। এখন আমরা যাব হচ্ছে সোদপুর, এখান থেকে বেরিয়ে সৃজন থেকে বেরিয়ে সোদপুর থেকে যাব আজকে আবার এয়ারপোর্ট 2 নম্বর সুরাজের বাড়ি, ওর ফ্রেঞ্চ বুলডগগুলো আর কি আবার চৈফবি তোলার ব্যাপার আছে। আগে যাই সোদপুর, সেখান থেকে 2 নম্বর। চলো ঠিক রেডি, এই যে গলায় গামছা ঝুলিয়ে দিয়েছে, এটা কি গামছা? এই ঠিকই বলছি কেন, তো 50কে হয়ে গেছে এখন। হ্যাঁ বাদো বাদো বাদো, চলো চলো চলো। সোদপুরের রাস্তায় ঢুকে গেছি, আর এখানে ঢুকে আমি অবাক, বিরিয়ানির ঝয়লা এখানে, বিরিয়ানির দোকানে, মানে এখানে দেখলাম দাদা বিরিয়ানি। আমি ওকে বললাম যে দাদা বৌদি ছিল, বৌদি কোথায় গেছে? দাদা আছে, বৌদি কি চলে গেছে? অনেকটাই চলে এসছি, আর বাড়িতে যাচ্ছি, একটু বাড়ি ওনাকে ফোন করবো। সোদপুর রোড, এই যে সোদপুর রোড আমরা অলরেডি ঢুকে গেছি। অনেক বড় রাস্তা, রাস্তা অনেক চওড়া হয়েছে আগের থেকে। আগে রাস্তাটা যেরকম ছিল এখন আর নেই, অনেকটাই চওড়া হয়ে গেছে এই যে রাস্তাটা। আসলাম সোদপুর, আর যার সঙ্গে দেখা করতে এসেছি তাকে আমি দেখাই। এই সেই কাকু, কাকু বলুন। হ্যাঁ কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আর বলার কি, অনেক মানে অনেক আশা করে, অনেক ভরসা করে, অনেক দিন দৌড়ে তারপর তোমায় পেয়েছি। আমি আবার বলছি, আমি ক্ষমা প্রার্থী, তার কারণ মাঝখানে আমি আপনার ফোন ধরিনি, তারপর তোমার অ্যাসিস্ট্যান্টকে দেখে আরো এই যে 50কে চলে এসেছে। এই যে চলুন যাওয়া যাক। কাকুর সারমেয়, কাকু নামটা কি বলেন বলুন একবার? ক্লোই, ক্লোই, CHLOE। আচ্ছা ক্লোই, এই যে হচ্ছে ক্লোই। ক্লোইর বয়স এখন 7 মাস, বেশ সুন্দর এবং ভদ্র, প্রচন্ড ভদ্র। এসে একা একাই বেশ বাথরুমে গেল, একটু হিসু করে আসলো, জল খেলো, এসে আবার শুয়ে পড়লো, কাউকে ডিস্টার্ব করছে না সেরকম ভাবে, কোনো রকম লাফালাফি নেই, ভালো, খুব ভালো। যাক, আমি যেটা বলছিলাম, কাকুর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমি কাকুকে কথা দিয়েছিলাম একটা ড্যাকসন বাচ্চা দেবো। বাচ্চাটা ছিল কসবার দিকে ছিল তো, বাচ্চাটা কসবার দিকে ছিল। এবার বাচ্চাটা অ্যাকচুয়ালি আমার মন থেকে পছন্দ হয়নি। আর আরেকটা জিনিস বলি, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে আমি প্রফেশনালি ডগ কেনা বেচা করি না, ওটা আমার প্রফেশন নয়। যদি কেউ চায়, আমার যদি চেনাশোনা কেউ থাকে যার কাছে ভালো ব্লাড লাইনের বাচ্চা আছে, সেগুলো মোটেও সস্তা হয় না। ভালো ব্লাড লাইনের বাচ্চা, আমি আবার বলছি, সস্তা হয় না, সেগুলো দামি হয়। তো সেই রকম বাচ্চাই ছিল, কিন্তু আলটিমেট বাচ্চাটা আমার পছন্দ হয়নি। এবং বাচ্চাটা আমার যেহেতু পছন্দ হয়নি, আমি সেজন্য কাকুকে হাতে করে তুলে দিতে পারিনি। এবং কাকু হচ্ছে এই স্যাভিওজন জবের থেকে খুলেছে সেই দিনকের থেকে সমস্ত রকম ভিডিও দেখে, এবং আমার সব কটা ভিডিও এই কাকু দেখে। তো কাকুর ফোন আমি বিগত 6 মাস 7 মাস ধরে ধরিনি, একটাই কারণে, যে আমি কাউকে কথা দিলাম কিন্তু আমি কথা রাখতে পারলাম না। যেহেতু প্রফেশনালি আমি কুকুরটা কেনাবেচা করি না, সেই জন্য আমি কথাটা রাখতে পারিনি। হ্যাঁ, এটা আমি অন্যায় করেছি, অবশ্যই আমি অন্যায় করেছি, সেটা হচ্ছে কাকুর ফোনটা না ধরে।
এটা আমার অন্যায়, কিন্তু আমি জেনে বুঝে কাউকে ঠকাতে পারবো না। মানে একটা বাজে জিনিস, যেহেতু আমি কেনা বেচাটা আমার প্রফেশন নয়, আমার হ্যান্ডলিংটাই প্রফেশন। তো যাই হোক, সেসব ছাড়ো। কাকুর সঙ্গে এখন আবার রিলেশন আগের মতোই, এবং কাকু কি বলবো, সাইবিওজনের প্রত্যেক কটা ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও দেখে, একটা ভিডিও ছাড়ে না। ও এখানে দেখাই, দেখো এই যে 50K এর সঙ্গে আবার ভালো বন্ডিং হয়ে গেছে দেখছি। এই দেখো, এই দেখো 50K এর সঙ্গে করছে, দেখো করছে, দেখো 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 অবস্থা খানা দেখো। কাকু এখন আর চা খাও না কাকু, কেন বলুন তো? আমাকে আবার এই শুনুন শুনুন, আবার এই আবার আমাকে এখন সুরাজের বাড়ি যেতে হবে, ওখান থেকে। আচ্ছা তাহলে একদম হাফ কাপ করবেন কাকু, হাফ কাপ হাফ কাপ হাফ কাপ, বেশি খাবো না কিন্তু, একদম হাফ কাপ। হ্যাঁ ঠিক আছে, সে বিস্কুট খাচ্ছি। আচ্ছা কাকু কোনো কথাই শুনছে না, কাকু চা না খাই আমাকে এখান থেকে পাঠাবে না, আমাকে আর এই যে 50K কে, এই 50K এখানে কি দেখছে ভগবান এখানে। হ্যাঁ কাকু কি বলছেন? আম? না না, আম এখন খাবো না। যাক, বাচ্চারা কিন্তু সত্যি খুব ভদ্র, আমার দেখে এত ভালো লাগছে, প্রচণ্ড ভদ্র। আসলে মানে আমি যেটা দেখেছি আমার হ্যান্ডলিংয়ের ইয়েতে, সেটা হচ্ছে যে যদি ওনার ভালো হয় তার বাচ্চারাও কিন্তু এরকম সেমই হয়। কাকু এত ভালো, সেই জন্য দেখো কত ভদ্র। 7 মাসের বাচ্চা এত চুপচাপ থাকে না, অনেক বেশি লাফালাফি করে। এই দেখুন সেকেন্ড করছে, দেখুন এই দেখুন, কাকু বলছে সেখান যায় না, বসো, সেকেন্ড করো, সেকেন্ড করো, গুড, ভেরি গুড, স্টে, আবার করো, আবার করো, ভেরি গুড। এই হাতটা দাও, এই হাতটা দাও, না না এই হাত, নো নো নো, এই হাতটা দাও, ভেরি গুড, এটা দাও, এটা দাও, এবার এটা দাও, না এটা 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 এটা, ভেরি গুড। তুই বললেন যে যায় না করতে, যাক বেশ ভালোই সেখানে শিখে গেছিস কিন্তু, হ্যাঁ মানে না শিখিয়ে শিখে গেলি তুই, বেশ ভালো তো, মজাদার। তারপর এই যে খাওয়াটা এখানে দেওয়া, আমি বলে এখানে বস। দেখো ইউটিউব চ্যানেল করলে কত কিছু পাওয়া যায়। যে কাকু এখন আমাদের জন্য চা বানিয়েছে, এখন আমরা সেই চা খাবো। কোথার থেকে কোথায় রিলেশন আছে মানুষের সঙ্গে। কাকুর হাতের চা আমরা খাবো। আমি শুধু বলেছিলাম যে দুপুরবেলা, কাকু জিজ্ঞেস করছিল দুপুরবেলা আসছো কি খাবে, তাহলে না আমি চা খেতে খুব ভালোবাসি, আমি চা খাবো। কাকুর চা রেডি, কাকুর হাতের চা। আমি তো স্মেলটা আর ইউটিউবে দিতে পারবো না। হ্যাঁ স্মেলটা হয়ে যাবে, কি করে দেবো? 50K এর বুদ্ধি। যাই হোক, চাটার কালারটা খুব সুন্দর হয়েছে। আর দাঁড়াও খেয়ে আমি বলছি। দারুণ কাকু, বিউটিফুল, দারুণ। না 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 না, সত্যি বলছি কাকু, না না অন গড বলছি, আমি বানিয়ে বলি না কিছু, অন্তত খাওয়ার ব্যাপারে আমি বানিয়ে বলি না। ওকে জিজ্ঞেস করুন, আমি যেখানে যাই চাটাটা চুমুক মারো, বুঝতে পারবে। বিয়ে বাড়িতে কি 60খানা রসগোল্লা খেতাম, 10 12 13 14 20 মাংস খেতাম। এখন একটা রসগোল্লা খায় লোকে, মাংস 2 পিস খায়, আর খাবে না। আর মানে লিভার কোথায় চলে গেছে দেখেন তো। সেই এই খাও, চাটা খাও। গরম না চা। ও আমারও এই 50K আবার গরম চা খেতে পারে না, গরম চা খেতে পারে না, বাচ্চা মানুষ তো, ও গরম ব্যাপারটা ও সহ্য হয় না। না বিস্কুট খাবো না, বিস্কুট খাবো না, বিস্কুট খেলে চায়ের টেস্ট থাকবে না এই চাটা, বিস্কুট খাবো না। যাক চাটা খেয়ে নি পুরো, দাঁড়াও বেরিয়ে যাবো। তো কাকু আমি তো আসলাম, কথা আমি রেখেছি। আর আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন একটু বলুন। আমি জামা পরিনি। হ্যাঁ জামা পরতে হবে না, আপনি বলুন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন? আমি তাও ধরো বছর খানেকের উপরে। মানে একদম প্রথম থেকে, একদম শুরু থেকে? প্রথম থেকে কি না জানি না, আমি বহু বছর ধরে, মানে বছর খানেকের ধরে তোমার এটা দেখছি। আর বলছি আমার যারা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? না তুমি লোক ভালো, তোমারটা দেখতে ভালো লাগে, সাবস্ক্রাইব যারা দেখছে তারা তাদের ভালো লাগবে না লাগবে সেটা তাদের ব্যাপার। তবে আমার খুব ভালো লাগে তোমার এই প্রতিটা প্রোগ্রাম দেখা। কি ওই যে ভদ্রলোক ভদ্রমহিলা আসেন, কথা বলেন, ওই যে ভদ্রলোক কি রামপদ না এই পদ, হ্যাঁ রমাপদ, উমাপদ, রামপদ, সেগুলো তো আমি দেখেছি, তোমার দেখিনি কি। থ্যাংক ইউ কাকু। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, পরের দিন এসে অনেক আড্ডা। আচ্ছা, গুড ইভিনিং। কাকুর বাড়ির থেকে তো চলে আসলাম সোদপুর থেকে, অনেকক্ষণ আগেই ফিরে গেছি, অনেকক্ষণ আগে বলতে তাও বিকেল 5টা বেজে গেছে।
ওখান থেকে ফিরে তো আবার আসলাম এখন কুলফির কাছে। কাকুর সঙ্গে কথা বলে তো মারাত্মক মারাত্মক ভালো লেগেছে আমার। মানে ভদ্রলোক এত ভালো। আমি আবারও বলছি, আমি অন্যায় করেছি ওনার ফোন না ধরে। যেহেতু আমি ডগ সেইভাবে সেলিং করি না, মানে আমি সেলার নই, ডগ সেলার নই যেহেতু, তো সেই কারণেই কাকুকে আমি বুঝিয়ে বললাম যে কাকু আমি তো বিক্রিবারটা করি না, মানে যদি ভালো কিছু থাকে তাহলেই আমি দিই। এবার ভালো কিছু পাইনি, আমি কাউকে দিতে পারিনি, সেই জন্য কথা দিয়েও কথা রাখতে পারিনি। তো সেই কারণেই কাকুর ফোনটাও ধরছিলাম না। একটা অন্যায় কাজ করেছি, আমি কাকুর কাছে অন্যায় স্বীকার করেছি। তো যাই হোক, কাকু অনেক কথা বললো, আবার আগের মতো রিলেশনটা হলো, ভালো লাগছে আমার। আর আমি তোমাদেরও উদ্দেশ্য বলছি যে আমি কিন্তু ডগ সেল করি না। যদি আমার কাছে কোনো ভালো বাচ্চা থাকে সেটা আমি শর্টসে দিই এবং আমি দেখাই যেটা আমার জানা বাচ্চা, যে ব্লাড লাইনটা আমি জানি। যাদের ব্লাড লাইন আমি জানি না তাদেরকে নিয়ে তো কিন্তু আমি করি না। এই 50কে একটু ধরো তো। হ্যাঁ, যেটা বলছি, আমি যাদের ব্লাড লাইন আমি জানি না তাদের নিয়ে কিন্তু আমি তাদের আমি সেল কিছু করি না। আমার কাছে ভালো ব্লাড লাইনের যদি কিছু থাকে তাহলে আমি সেটা দেখাবো। যদি তোমাদের দরকার তখন মনে হয়, যদি তোমাদের প্রয়োজন হয় তখন আমাকে পিং করতে পারো। বাট আমি সেলার নই, আমি ডগ সেলার নই, আমি ডগ হ্যান্ডলার। আবারও বলে দিচ্ছি। কথাটা কেন বললাম তার কারণ আছে। অনেকেই তোমরা পিং করছো যে আমার এই ব্রিড চাই, আমার অমুক ব্রিড চাই। তো হয়তো আমি যোগাযোগটা করে দিতে পারি, কিন্তু আমি নিজে সেল করি না। আমি আবারও বললাম, আমি নিজে সেল করি না। তার কারণ সেল করলে দেখো অনেক দায়িত্ব থাকে। তো সেই দায়িত্বগুলো যদি কেউ আমাকে দিতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রচুর দায়িত্ব বেড়ে যায় আর কি। যাই হোক, একটা পাবলিক প্ল্যাটফর্মে কুকুর সবাইকে দেওয়া মানে প্রচুর দায়িত্ব বেড়ে যাওয়া। আর যেহেতু আমি থ্রু ইউটিউব এই কথাগুলো বলছি, আমার মনে হয় কথাগুলো অনেকের কাছে পৌঁছাবে এবং কেউ কোনো খারাপভাবে নিও না। ও আচ্ছা, ভালো কথা। সৌরভ, মানে বিষ্ণুপুরের সৌরভ, তুই লিখেছিস ভুঁড়িটা কমে যাবে সাইকেলিং করলে। আমি এটা তোর উদ্দেশ্যে বলছি, তুইও কিন্তু সাইকেলিং কর, তোর ভুঁড়িও কমবে আর আমার ভুঁড়ি কিন্তু কমবে না, যা আছে এরকমই থাকবে। এটা কি আমার ফ্যামিলি ব্যাগ না কি বলো? এই 50কে বলেছি এটা ফ্যামিলি ব্যাগ। তো যাই হোক, এখন এসছি তো কুলফির আছে। এই যে কুলফিকে নিয়ে এখন যাচ্ছে একটুখানি। দেখো এদিকে কুলফি, হ্যাঁ এই জায়গাটা। আর এখানে দেখো প্রচুর পাখি ডাকে, জায়গাটা খালি প্রচুর। এই জায়গাটা ভারী সুন্দর, ভারী। তো যাই হোক, আমি অনেকগুলো কথা বলে ফেললাম, একটু সামনে চলে দূরে হয়ে গেছে। আমি অনেকগুলো কথা বলে ফেললাম, কেউ মনের মধ্যে কথাগুলোকে নিয়ে নিও না। তার কারণ হচ্ছে আমার যা মনে আসে আমি তাই বলি, কিছু বানিয়ে তো বলার জায়গা নেই। আর কোনো স্ক্রিপ্ট, আবারও বলছি, কিছু লেখাপেখা থাকে না। আমি ডিরেক্ট যাই, ডিরেক্ট কাউকে প্রশ্ন করার হলে প্রশ্ন করি, নিজে কিছু বলার হলে আমি নিজে কিছু বলি। আর কাকুর এই যে টোটাল যেটুকু আমি ভিডিও দিতে পারলাম, কাকুর চাটা তো কাকু মানে অসাধারণ চা বানিয়েছেন আপনি। এরকম চা, এরকম লিকার চা আমি কোথাও খাইনি, মানে রাস্তাতে তো ছেড়ে দিন, কারোর বাড়িতেও খাইনি। যা কাকুর সঙ্গে যাতে এই রিলেশনটা থাকে, আমি ভগবানকে ডাকবো সারা জীবন। কাকুর বয়স 70, কিন্তু আমি কাকুকে বলে এসেছি, কাকু আপনি একদম ইয়াং এবং নিজেকে মনে করবেন আপনার 7 বছর বয়স। তো কাকু আপনি মনে কিন্তু করবেনই, আপনার 7 বছর বয়স। আমি শুভজিৎ, আমি আপনার সঙ্গে আছি এবং আমার স্যাভিওজন ফ্যামিলি মেম্বার যতজন আছে সবার সঙ্গে আমি আছি। যারা ভবিষ্যতে যুক্ত হবে আমি সবার সঙ্গে আছি। যেইটুকু হেল্প দরকার তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ করো, অনেকে কল করো। হয়তো আমি সময় মতো উত্তর দিতে পারি না, সময় মতো আমি হোয়াটসঅ্যাপ করতে পারি না, কারণ আমার হাতে ডগ থাকে, বিজি থাকি। প্লিজ এটা কিন্তু ভেবে নিও না যে ও বাবা এ বিশাল বড় একটা ব্যাপার, এরকম কিছু। আমি এরকম কিছুই না, আমি একদম মাটির মানুষ। আমি সবার সঙ্গে কথা বলতে পারি। আমি যেটুকু আমার আয়ত্তে আছে হেল্প করার মতো আমি করতে পারি। এই কথা বলে আমি আজকের ব্লগ শেষ করলাম, কারণ আমার কুলফিকে একটুখানি দিতে হবে হচ্ছে প্র্যাকটিস। মাঠটা খুব সুন্দর মাঠ, এখানে মাঠে একটু প্র্যাকটিস দেবো। চলো, আজকের ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটাকে এই বলে দে, বল বল। আচ্ছা, ও তার মুখে কথা বলতে পারে না, বলছে সাবস্ক্রাইব করে দিই। কুলফি বলছে এটা, সাবস্ক্রাইব করো সবাই তোমরা। আর এরকমভাবেই আমার সঙ্গে মানে সঙ্গ দিতে হবে। চলো, আসলে মতো বাই।